আচ্ছা, তো সার্কেলে আজকে আমরা যেই ম্যাথটা দিয়ে শুরু করব এটা হচ্ছে এক্সারসাইজ 4 এর হচ্ছে তোমার ম্যাথ নাম্বার 3 এর জে। ওকে, ম্যাথের 3 নাম্বার কোশ্চেনের জে নাম্বার, এটা দিয়ে আজকে শুরু করব। আর গতকাল একটা ম্যাথ মানে বাকি ছিল লাস্ট ক্লাসে, ওইটাও আজকে ক্লাসের শেষে করে দিব। ওই যে চারটা একটা স্কোয়ারের বাকি ভার্টেক্সগুলো বের করতে হয়, তো ওইটা হয়তো আমি পুরোপুরি শেষ করি নেই, তো ওইটা একটু দেখাই দিব। বাট আগে আমরা এই ম্যাথগুলো দেখি। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সারসাইজের 3 এর জে নাম্বার। তো এক্সারসাইজে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথগুলো মিক্স করে দেওয়া, বাট আমি ট্রাই করতেছি যে একই টাইপের ম্যাথগুলো যাতে একসাথে করা হয়। আচ্ছা, সো এটা হচ্ছে এক্সারসাইজের 3 এর জে নাম্বার। আচ্ছা, এইটাই আমরা লাস্ট দিন দেখছিলাম, সরি, ওইটাই আগে দেখাই। আচ্ছা, তো এই ম্যাথটা আমাদের ইনকমপ্লিট ছিল, যে একটা স্কোয়ারের হচ্ছে তোমার সার্কাম সার্কেল বা পরিবৃত্তের ইয়া দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে যে এটার তোমার একটা ভার্টেক্স হচ্ছে এত, তাহলে বাকিগুলো কত আর কি, বাকি তিনটে কি কি সেটা বের করতে হবে। আমরা এটা দেখি। তো একটা স্কোয়ারের এটা হচ্ছে সার্কাম সার্কেল, তো মানে সিনারিওটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে একটা সার্কেল আছে এই টাইপের, আর হচ্ছে একটা স্কোয়ার আছে এরকম। স্কোয়ারটা ধরো এভাবে আঁকি। আচ্ছা, এটা না, ধরো এটা হচ্ছে একটা স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে সার্কাম সার্কেল বা পরিবৃত্ত, আর এটা হচ্ছে আমাদের সেই স্কোয়ারটা। তো এই স্কোয়ারের হচ্ছে একটা ভার্টেক্স দেওয়া, একটা ভার্টেক্স হচ্ছে এখানে, এই ভার্টেক্সটা হচ্ছে -1,3, -1,3। আর এই সার্কাম সার্কেলটার ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -5x প্লাস 8y -39 ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, সো আমরা বলছিলাম এখানে বাকি ভার্টেক্সগুলো কিভাবে বের করব। তো এটার ওয়ে হচ্ছে যে তুমি যদি এই স্কোয়ারটার দুইটা ডায়াগনাল আঁকো, তো একটা ডায়াগনাল হচ্ছে এইখানে আর আরেকটা ডায়াগনাল হচ্ছে এখানে। তো এই ডায়াগনাল দুইটা অবশ্যই ওই সার্কেলটার সেন্টার দিয়ে যাবে। ওকে, বিকজ ডায়াগনাল দুইটার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স সেম। তো এটা বেসিক্যালি এই লেন্থটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সার্কাম সার্কেলের রেডিয়াস বা পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস আর কি। আচ্ছা, তো এই সার্কেলটার সেন্টার আমরা বের করতে পারছিলাম লাস্ট দিন, যে এই সার্কেলটার সেন্টার হচ্ছে 5/2, -4। কেন? কারণ এইখানে এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2g, আর সেন্টার হচ্ছে -g, -f। এটা একটু সাইডে লিখে দেই যে সেন্টার হচ্ছে অলওয়েজ কি হয়, -g, -f। তো আমরা এখানে ওই কম্প্যারিজন করে জি আর এফ বের করে তারপর এটা লিখছি। এখানে এফ হচ্ছে 4 আর জি হচ্ছে -5/2, তো মাইনাস বসাই দিলে তারা উল্টায় যাবে আর কি এরকম। আচ্ছা, সো এই সেন্টারের কোঅর্ডিনেটটা আমরা বের করতে পারছি। তো সেন্টারের কোঅর্ডিনেটটা আমরা লিখতে পারবো হচ্ছে, সাইডে লিখি ধরো, সেন্টারের কোঅর্ডিনেটটা হচ্ছে 5/2, -4। তাহলে এই কোঅর্ডিনেটটা কত? আমাদের কোশ্চেন হচ্ছে যে এই কোঅর্ডিনেটটা কত হবে তাহলে। ওকে, এটা একটু ব্রাইট কালার দিয়ে দেখাই। হ্যাঁ, এই কোঅর্ডিনেটটা কত? তো এটা অ্যাকচুয়ালি বোঝাই যায়, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, আর সেন্টারটা হচ্ছে তাদের মিড পয়েন্ট। তো আমরা যদি এই পয়েন্টটা বের করতে চাই, আমরা ধরো অ্যাজিউম করলাম যে দিস পয়েন্ট ইজ এক্স প্রাইম, ওয়াই প্রাইম। সো তখন আমরা স্ট্রেট লাইনে শিখে আসা নলেজ থেকে বলতে পারি যে এক্স প্রাইম আর -1, মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম আর -1,3 এর মিড পয়েন্ট যদি এটা হয়, দেন এক্স প্রাইম প্লাস -1/2 হচ্ছে 5/2, সো এক্স প্রাইম হচ্ছে 6। অ্যান্ড অলসো আমরা এখান থেকে লিখতে পারবো যে ওয়াই প্রাইম +3, মানে এই যে ওয়াই প্রাইম +3/2 হচ্ছে তোমার এই -4। সো এখান থেকে আসে ওয়াই প্রাইম হচ্ছে -11। ওকে, সো আমরা এই কোঅর্ডিনেটটা পেয়ে গেছি আর কি। তো এই কোঅর্ডিনেটটা হচ্ছে, মানে এটার ইকুয়াল হচ্ছে 6, -11। সো দুইটা কোঅর্ডিনেট পাওয়া গেল। এখন বাকি দুইটা বের করতে হবে।
মানে এইখানে একটা আছে আর এইখানে একটা আছে। তো এটা অনেকভাবে বের করা যায়, আহ, মানে এক একটা ওয়ে এক এক রকম। বাট আমরা একটু দেখি যে এটা ইজিলি কীভাবে করতে পারি। মানে আমাদের এখন এইটাও বের করতে হবে, আবার এই কোঅর্ডিনেটটাও বের করতে হবে। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তোমার হচ্ছে ডিস্টেন্সের আইডিয়া দিয়ে করতে পারি, যে এই পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স দুইটা হচ্ছে সেম, দেন ওই দুইটা সলভ করে এক্স আর ওয়াই বের করবা। অ্যান্ড তখন দেখবা যে তোমাদের একটা সুবিধা হবে যে এইটাও বের হবে আবার এইটাও বের হবে। ওকে, মানে দুইটা একসাথে বের হয়ে আসবে তখন। আর আরেকটা কাজ করা যায়, বাট ওইটাতে মনে হয় না আমরা ভালোভাবে অ্যান্সারটা বের করতে পারবো। আমরা এক কাজ করি, ডিস্টেন্স দিয়েই করি, এটা ডিস্টেন্স দিয়ে সহজ হবে। তো আমরা এক কাজ করি যে এই পয়েন্টটাকে অ্যাজিউম করে নিই এটা হচ্ছে x1, y1। এইটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, কারণ তুমি যদি একটা বের করতে যাও দেখবা দুইটা বের হয়ে আসছে, কারণ ওই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে তোমার। আচ্ছা, তো আমরা যদি এভাবে চিন্তা করি যে x1, y1 এই পয়েন্টটা, তো x1, y1 নিয়ে যদি চিন্তা করি তাহলে হচ্ছে দেখো এইটা থেকে এইটা ডিস্টেন্স কত আর এটা থেকে এইটা ডিস্টেন্স কত, দুইটা সেম। আর তুমি ডিস্টেন্সের ভ্যালুটাও বের করতে পারবা কিভাবে দেখো, তুমি এই দুইটা পয়েন্ট অলরেডি বের করছো, তার মানে এই দুইটার মধ্যে ডিস্টেন্স জানো, মানে এই যে এইখান থেকে এখানে ডিস্টেন্সটা তোমার জানা আছে, এই ডিস্টেন্সটা। তো এই ডিস্টেন্সটা কত আমরা যদি একটু ক্যালকুলেট করি, যে -1 3 আর হচ্ছে 6 - 11-এর মধ্যে ডিস্টেন্স কত, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার এখানে ডায়াগনাল লেন্থটা কত, ডায়াগনাল লেন্থটা কত। তো ডায়াগনাল লেন্থটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করি সেটা আসে হচ্ছে 7 স্কোয়ার প্লাস হচ্ছে 14 স্কোয়ার। তো ভ্যালুটা কত আসে দেখি, 7 স্কোয়ার প্লাস হচ্ছে 14 স্কোয়ার। তো এই ভ্যালুটা আসে 7√5, 7√5। অ্যান্ড আমরা এটা জানি যে একটা স্কোয়ারের ডায়াগনাল হচ্ছে তার সাইড লেন্থ যদি এ হয়, মানে ধরো এই সাইড লেন্থটা যদি এ হয় এটা, তখন স্কোয়ারটা ডায়াগনাল হচ্ছে √2a, রাইট, √2 টাইমস এ। তো আমরা যেটা বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা যদি ডায়াগনাল হয় তাহলে সাইড লেন্থটা হচ্ছে 7√5 ডিভাইডেড বাই √2। ওকে, 7√5 ডিভাইডেড বাই হচ্ছে √2, এটা হচ্ছে আমাদের সাইড লেন্থ। আচ্ছা, তো এখন সাইড লেন্থ যদি পেয়ে যাই তাহলে দেখো আমরা কি বলতে পারবো, x1, y1 থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে এটা, আবার x1, y1 থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে এটা। ওকে, সো আমরা একটা তোমার ইকুয়েশন লিখতে পারি এভাবে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু দ্য ড্রয়িং আমরা বলতে পারি হচ্ছে যে তোমার x1, y1 থেকে -1 3 এর ডিস্টেন্স, দ্যাট ইজ x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 -3 হোল স্কোয়ার স্কোয়ার রুট, এটা হচ্ছে এই এর সমান। এ হচ্ছে কত, 7√5/2, √2। আচ্ছা, সো এটা যদি হয় তখন মানে এটা একটা ইকুয়েশন হবে। আবার আমরা কিন্তু এটাও বলতে পারি যে এটা থেকে এইটার ডিস্টেন্সও হচ্ছে তোমার 7√5/2। সো আমরা এটাও বলতে পারি যে অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনটা হবে এরকম যে x1 ওই পয়েন্টটা হচ্ছে 6, -11, সো x1 -6 হোল স্কোয়ার প্লাস y1 প্লাস 11 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এই 7√5/2। ওকে, তার মানে এই দুইটা কি ইকুয়াল। সো এই দুইটা যদি ইকুয়াল হয় সো আমরা বলতে পারবো যে √ওভার অফ x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 -3 হোল স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ x1 -6 হোল স্কোয়ার প্লাস y1 প্লাস 11 হোল স্কোয়ার। অ্যান্ড দেন বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও, স্কোয়ার রুট করে দিলে তুমি পাবা x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 -3 হোল স্কোয়ার, y1 -3 হোল স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে ইকুয়াল টু x1 -6 হোল স্কোয়ার প্লাস y1 প্লাস 11 হোল স্কোয়ার। দেন বোথ সাইডে স্কোয়ার করো, তাহলে আসে x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস 1 প্লাস y1 স্কোয়ার -6y1 প্লাস 9 ইকুয়ালস হচ্ছে এই সাইডেরটা হচ্ছে x1 স্কোয়ার
-12x1 প্লাস 36 প্লাস y1 স্কোয়ার প্লাস 22y প্লাস 121। সো এখন আমাদের একটা সুবিধা হয়েছে, বেশ কিছু জিনিস কাটা যাবে। এইটা এটা এটা তারপর এটা, আর হচ্ছে বাকি জিনিসপত্রগুলো ইয়া করি, এক সাইডে আনি। সো 2x1 প্লাস 12x1 এটা আর এটা, তাহলে পাওয়া যাবে 14x1। তারপর -6y1 আর -20y1, এখানে তো 1 হবে, তাহলে পাওয়া যাবে হচ্ছে -28y1। আর কনস্ট্যান্ট হচ্ছে 9 + 1 10, 10টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসে হচ্ছে 121 প্লাস 36 মাইনাস 10, সো এটা আসে হচ্ছে 147। অ্যান্ড এটা একটু কমানো যায় কিনা আমরা দেখি। বোথ সাইডে আমরা প্রবাবলি 7 দিয়ে ডিভাইড করে দিতে পারবো। দাঁড়াও, হ্যাঁ, সো বোথ সাইডে হচ্ছে আমরা 7 দিয়ে ডিভাইড করি, তাহলে পাওয়া যাবে 2x1 মাইনাস 4y1 ইকুয়ালস 21। সো এটা একটা ইকুয়েশন পাওয়া গেছে এই দুটাকে ইকুয়াল লেখাতে। অ্যান্ড এখান থেকে তুমি বলতে পারবা যে সো x1 ইজ ইকুয়াল টু 21 প্লাস 4y1 ডিভাইডেড বাই 2। অ্যান্ড এখন তোমার এই ভ্যালুটা ফাইনালি হচ্ছে এইখানের যে কোনো একটা ইকুয়েশনে বসাতে হবে। ধরো ফার্স্টেরটায় বসাবো। সো x1 হচ্ছে এত, তো আমাদের প্রথম ইকুয়েশনটা হচ্ছে ছিল এরকম যে x1 ধরো x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 3 হোল স্কোয়ার, x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 3 হোল স্কোয়ার, এটার স্কোয়ার রুট হচ্ছে 7√5/√2 এর সমান। সো আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে হচ্ছে x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস, এই সাইড স্কোয়ার করে দিব 7√5/√2 কে, তাহলে স্কোয়ার করলে আসবে হচ্ছে 245/2। আচ্ছা, দেন এখন হচ্ছে তুমি x1 এর ভ্যালু এখানে বসাই দিবা। সো x1 হচ্ছে 21 প্লাস 4y1 ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস, সরি একটা প্লাস 1 আছে, প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 245/2। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে এটাকে আবার স্কোয়ার ব্রেক করে তারপর হচ্ছে সলভ করা তো হিউজ টাস্ক, বাট অ্যাকচুয়ালি এরপর তোমার আর খুব একটা বেশি কিছু করতে হবে না। তুমি এরপর যেটা করতে পারবা যে জাস্ট ক্যালকুলেটরে এটা সলভ করে ফেলতে পারবা এখন। সো এখন এটা একটা এমন একটা ইকুয়েশন আসছে যেটা ভ্যারিয়েবল একটা, তো আমরা এখানে হচ্ছে জাস্ট এই জিনিসটাকে টাইপ করব যে এটা হচ্ছে 21 প্লাস হচ্ছে 4y1 প্লাস হচ্ছে 4y1 এর জায়গায় আমরা হচ্ছে x লিখবো আর কি, মানে আমাদের ভ্যারিয়েবলটা x দিয়ে লিখতেছি, প্লাস ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস, এখান থেকেও বুঝতে পারতেছো যে স্কোয়ার যেহেতু ইনভলভড দুইটা ভ্যালু আসবে আর কি, কোয়াড্রেটিক যেহেতু, সো দুইটা ভ্যালু আসাই মোস্ট প্রবেবল। সো এত স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 245/2, 245/2। আচ্ছা সরি, এখন হচ্ছে শিফট সলভ, তো দুইটা ভ্যালু আসতে পারে এটা তুমি জানো। তো একবার ইনিশিয়াল ভ্যালু ধরো -5 দিয়ে দিবা যাতে মাইনাসের একটা ভ্যালু আসে, সো একটা আসে -7/5, আর আরেকবার ইনিশিয়াল ভ্যালু ধরো আমি 10 দিয়ে দিলাম, ইকুয়াল দিই একটা আসে -0.5। সো আমাদের দুইটা অ্যান্সার চলে আসছে। ধরো ওইটা কেটে দিই, একটা হচ্ছে -7, ধরো আরেকবার দেখি, শিফট সলভ, একটা হচ্ছে -1/2 আর একটা হচ্ছে -7.5। আচ্ছা, সো আমরা এটা লিখি। সো এই যে ইকুয়েশনটা এখানে পাওয়া গেল, এইটা সলভ করে আমরা কি পাইছি যে y1 ইজ ইকুয়াল টু -7.5 আর হচ্ছে আরেকটা ভ্যালু হচ্ছে -1/2। সো দুইটা ভ্যালুই ভ্যালিড। অ্যান্ড এইখানে তোমার এই যে ইকুয়েশনটা ছিল এইটা থেকে তুমি এখন x বের করতে পারবা। তো যখন y1 এর ভ্যালু -7.5 তখন করেসপন্ডিং x1 এর ভ্যালু কত? 21, এই যে এইটাই তুমি ভ্যালু বসায় দেখো, 21 প্লাস 4 ইন্টু y1 হচ্ছে -7.5 ডিভাইডেড বাই হচ্ছে 2, সো x1 এর ভ্যালু আসবে তখন -4.5। অ্যান্ড যখন তোমার y1 এর ভ্যালু হচ্ছে -0.5 তখন করেসপন্ডিং y1 এর ভ্যালু আসবে হচ্ছে, এখানে আবার এবার -0.5 বসাও, তখন আসবে 9.5।
ওকে, সো আমরা অ্যান্সার পেয়ে গেছি। সো আমাদের অ্যান্সার হচ্ছে, এখানে লিখি, প্রথমে তো প্রথমে তো একটা বের করছিলাম, সেটা হচ্ছে কত ছিল? প্রথমে যেটা বের করছিলাম সেটা ছিল হচ্ছে 6, -11। প্রথমটা ছিল হচ্ছে 6, -11, আর বাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে এই যে, ধরো এই পেয়ারটা যদি নাও তাহলে হচ্ছে -4.5, দ্যাট ইজ -9/2, অ্যান্ড -7.5, দ্যাট ইজ -15/2। আর আরেকটা পেয়ার হচ্ছে এই যে ইয়েলো কালারে যেটা লেখা, এটা হচ্ছে আচ্ছা এখানে আমি y1 লিখছি, সরি, হচ্ছে এটা x1। সো আরেকটা পেয়ারের ব্যাপারে যদি বলি তাহলে ওইটা হচ্ছে তোমার আহ, একটা হচ্ছে 9.5 আর একটা হচ্ছে -0.5, দ্যাট ইজ 9/2। 9.5 মানে হচ্ছে 19/2, আর -0.5 মানে হচ্ছে -1/2। সো দেখো আমাদের অ্যান্সার মিলছে, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্ড আমরা এটা ভেরিফাই করে দেখতে পারি। ধরো ডেসমসে যদি যাই, আমাদের সার্কেলটা হচ্ছে x² প্লাস y² -5x প্লাস 8y, ধরো কত ছিল, -5x প্লাস 8y -39 ইকুয়ালস হচ্ছে 0। এটা হচ্ছে সার্কেলটা, এই হচ্ছে সার্কেল। আর আমাদের একটা স্কোয়ার ছিল, তো আমরা সেই স্কোয়ারের পয়েন্টগুলো বের করছি। একটা হচ্ছে -1, 3, এটা দেওয়া ছিল, এটা কি, এই যে -1, 3। তারপর হচ্ছে বের করছি 6, -11, এই আর একটা পয়েন্ট, এই যে দেখো ঠিক অপোজিটে, ওকে এখানে। আর আরেকটা অটোমেটিক্যালি বের হয়েছে, তো সেটা হচ্ছে তোমার মানে আর দুইটা হচ্ছে, একটা বের করতে যে দুইটা আসছে আর কি, বিকজ এই পয়েন্টটা আসলে এই সেম কন্ডিশন স্যাটিসফাই করে, তো একবারে দুইটা অ্যান্সার চলে আসছে। আর এটা হচ্ছে 19/2, 19/2, -1/2, আর হচ্ছে তোমার -9/2, -15/2, -9/2, হচ্ছে -15/2। সো আমরা এই যে চারটা পয়েন্ট পেয়ে গেছি, এখানেও দেখো আমরা সেই সেম পয়েন্টগুলো বের করছি, এই যে। অ্যান্ড এখানে হচ্ছে ওই পয়েন্টগুলো বসানো হয়েছে, এই যে দেখো। সো ওরা একটা স্কোয়ার ফর্ম করবে, তুমি যদি মানে এখানে লাইন এঁকে দাও, আমি লাইন এঁকে দেখাই, ওয়েট। সো এখানে যদি আমরা এক একটা লাইন আঁকি তাহলে দেখতে এরকম হবে। এই একটা, তারপর আরেকটা হচ্ছে এরকম, তারপর আরেকটা হচ্ছে এরকম, আর দেন লাস্ট ওয়ান এরকম। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই স্কোয়ার, আর এই হচ্ছে সেই সার্কাম সার্কেল। ওকে, সো এই ম্যাথটা একটু বেশি ক্যালকুলেশন ছিল, বাট তুমি দেখবা যে খুব একটা টাফ না, জাস্ট একটু প্রপারলি তুমি যদি ক্যারি করো সব কিছু, তাহলেই অ্যান্সারটা বের হয়ে আসবে। ওকে, এটা আরও অনেকভাবে করা যাইতে পারে, বাট ডিস্টেন্স দিয়ে করে ফেলাটা সহজ আর কি। তুমি অন্যভাবেও চিন্তা করে দেখতে পারো, হয়তো এখানে এই স্লোপ দিয়ে কিছু একটা করা যায়, যে এই লাইনটার স্লোপ আর এই লাইনটার স্লোপ হচ্ছে প্রোডাক্ট হবে -1, আবার এইটার আর এইটার স্লোপের প্রোডাক্ট হবে -1, বিকজ তারা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তো ওইভাবে চিন্তা করে দেখতে পারো, বাট ডিস্টেন্সটা আমার মাথায় আসলো শুরুতে, সো এটা দিয়ে আমরা করি। আচ্ছা, কারো কোশ্চেন আছে এখানে কোথাও? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। আচ্ছা, এখন হচ্ছে এক্সারসাইজের 12-এর এ নাম্বার দেখব। 12-এর এ, তো 12-এর এ বি সি সবগুলা হচ্ছে তোমার এই বিভিন্ন টাইপের সার্কেল বের করা নিয়ে, মানে সার্কাম সার্কেল, তারপর হচ্ছে তোমার এটাকে কি বলে, এটাকে প্রবাবলি অন্তবৃত্তের ইংলিশ কি, ইনসার্কেল মনে হয়, মানে যেটা ভিতরে থাকে আর কি। তারপর হচ্ছে এখানে ভরকেন্দ্র, তারপর পরিকেন্দ্র মানে হচ্ছে সার্কাম সেন্টার, তারপর ভরকেন্দ্র হচ্ছে তোমার
ওই যে ক্যাপিটাল জি যেটা সেটা, আর হচ্ছে লম্ব কেন্দ্র অর্থ সেন্টার। তো এইগুলো বের করতে হবে আর কি। তো এখন এই ম্যাথগুলো দেখি, এই ম্যাথগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, এগুলো খুব কমন। আচ্ছা, সো আমরা 12-এর এ নাম্বার দিয়ে দেখি। সো 12-এর এতে কি বলছে দেখো, 12-এর এতে বলছে হচ্ছে একটা তোমার ট্রায়াঙ্গেলের ডেসক্রিপশন দেওয়া আছে, সেটার সার্কেল আর হচ্ছে ইন সার্কেল। আমি যদি ঠিক থাকি, কেউ বলতে পারবা যে অন্তবৃত্তের ইংলিশ কি? এটা কি ইন সার্কেল কিনা? মানে এরকম ধরো একটা ট্রায়াঙ্গেল, সেটা ভিতরে যে সার্কেলটা আছে, এটার ইংলিশ কি হবে? আমার যতদূর মনে পড়ে এটা ইন সার্কেল বা এরকম কিছু, একটু চেক করে দেখি ধরো। এটাকে ইন সার্কেলই বলে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন যেটা বের করবো, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেটার ইন সার্কেল আর সার্কাম সার্কেলের ইকুয়েশন। আমরা কিন্তু ইন সেন্টার বের করার একটা ফর্মুলা স্ট্রেট লাইনে শিখে আসছিলাম, তোমাদের হয়তো মনে আছে। ওইটা দিয়ে হচ্ছে ইন সেন্টারটা বের করা যায়, আর এইটা দিয়ে হচ্ছে আমরা এখন ইন সার্কেলের ডিরেক্ট ইকুয়েশনটাই বের করব। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কোশ্চেনটায় বলছে যে 3x প্লাস 4y ইকুয়ালস 24, একটা স্ট্রেট লাইন। 3x প্লাস 4y ইকুয়ালস হচ্ছে 24। তো এই স্ট্রেট লাইনটা অ্যাক্সিস দুইটার সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করে, সেই ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল অ্যান্ড ইন সার্কেলের ইকুয়েশন বের করো, পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ইকুয়েশন বের করো। তো এটা যদি আমরা একটু মডিফাই করি, তাহলে আমরা স্ট্রেট লাইনটা খুব সহজে আঁকতে পারবো, যে এটা হচ্ছে x/8 প্লাস y/6 ইকুয়ালস 1। দ্যাট মিনস এই স্ট্রেট লাইনটা হচ্ছে, আমরা যদি এখানে x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে x অ্যাক্সিস থেকে 8 ইউনিট কাট করে। দ্যাট ইজ এরকম 1 2 3 4, ধরো আর একটু ছোটো দাগ দিই, 1 2 3 4 5 6 7 8। সো এখান থেকে হচ্ছে 8 ইউনিট কাট করে, আর y/6, সো এটা হচ্ছে y অ্যাক্সিস থেকে 6 ইউনিট কাট করে। সো 1 2 3 4 5 6। সো আমরা এটা যদি কানেক্ট করে দিই এটার সাথে এটা, সো এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। তো এখন এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে ডেফিনেটলি অ্যাক্সিস দুইটার সাথে। এই ট্রায়াঙ্গেলটার সার্কাম সার্কেল আর হচ্ছে ইন সার্কেল বের করতে হবে। তো সার্কাম সার্কেল বের করাটা খুবই ইজি। এটা যদি আমরা এখানে জাস্ট ড্র করি, তাহলে এটা বোঝা যায় যে এই হচ্ছে আমাদের সার্কাম সার্কেল, এরকম। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ এটা অরিজিন দিয়ে যাবে, আবার এই দুইটা পয়েন্ট। তো আমরা এটার জন্য সবচেয়ে ইজি ওয়ে বলছিলাম যে তুমি যদি এটার কোঅর্ডিনেট বের করো, এটা হচ্ছে 8,0, হ্যাঁ এটা হচ্ছে 8,0, আর এটা হচ্ছে 0,6। সো তখন তুমি এটাকে একটা ডায়ামিটার হিসেবে ট্রিট করতে পারবা, অ্যান্ড এটা হচ্ছে তার সেন্টার, ঠিক মিড পয়েন্টটা। তো আমরা এটার সার্কাম সার্কেলের ইকুয়েশন যদি দেখি, সার্কাম সার্কেল বা হচ্ছে পরিবৃত্ত, তো সেটার ইকুয়েশন হচ্ছে এরকম আসবে যে x-8 হোল স্কোয়ার প্লাস x-8 টাইমস হচ্ছে x-0 প্লাস y-0 টাইমস হচ্ছে y-6 ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে আসে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়ালস 0। এটা হচ্ছে আমাদের সার্কাম সার্কেল। এখন আসি ইন সার্কেল। ইন সার্কেলটা দেখতে এরকম হয়, আমি যদি এখানে আঁকি, ইন সার্কেলটা দেখতে ইন সার্কেলটা দেখতে কাইন্ড অফ এরকম, যে সার্কেলটা ভিতরে আসবে আর কি, এটা হচ্ছে ইন সার্কেল। তো এখন ইন সেন্টার বের করার একটা ফর্মুলা ছিল, বাট ইন সার্কেল কিভাবে বের করা যায়? ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আসলে ইন সেন্টার যদি তুমি বের করতে পারো, তাহলে ওইখান থেকে ইন সার্কেল বের করা সহজ। তুমি যদি এই ইন সেন্টারটা বের করতে পারো, তাহলে হচ্ছে তারপর তুমি ওই ইন সেন্টারটা থেকে ওই ইন সেন্টারটার যে অর্ডিনেট বা কোটি, সেটাই হচ্ছে ওর রেডিয়াস, বা ওই ইন সেন্টারটার যে তোমার অ্যাপসিসা, সেটাই হবে ওর রেডিয়াস। সো তুমি সেন্টার জানো আর রেডিয়াস জানো, সো এইভাবে করে ফেলতে পারবো। সো এখানে আমাদের ইন সেন্টারটা বের করতে হবে। তো একটু স্ট্রেট লাইনের এটা আবার একটু আমাদের রিভাইজ হইলো, যে এখানে ইন সেন্টারের কোঅর্ডিনেট বের করতে চাই। সো এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল যে ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়,
এটা যদি সি হয়, আর এই সাইডটা যদি স্মল এ হয়, এটা যদি স্মল বি হয়, আর এই সাইডটা যদি স্মল সি হয়, তখন ইন সেন্টার ক্যাপিটাল আই এর কোঅর্ডিনেট হইতো তোমার এ ইন্টু, এই যে এ ইন্টু তোমার ক্যাপিটাল এ এক্স, মানে ক্যাপিটাল এর অ্যাবসিসা, তারপর হচ্ছে প্লাস বি ইন্টু স্মল বি ইন্টু ক্যাপিটাল বি এর এক্স, ক্যাপিটাল বি এর এক্স, প্লাস সি ইন্টু স্মল সি ইন্টু ক্যাপিটাল সি এক্স, মানে ক্যাপিটাল সি এর অ্যাবসিসা বা ভুজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আই এর এক্স আর কি। আর আমরা হয়তো একসাথেও লিখে দিতে পারি। আর এখানে ডিভাইডেড বাই একটা ইয়া ছিল, তো এটা ছিল এরকম যে আমাদের হচ্ছে সাইড লেন্থগুলো দিয়ে ডিভাইড করে দিতে হয়, সাইড লেন্থগুলোর সাম দিয়ে। আর কমা, কমা ছিল এরকম যে ওয়াইটা হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি, আর ওয়াই হচ্ছে জাস্ট এবার অর্ডিনেটগুলো করতে হবে আর কি। সো ওয়াই যদি লিখি তাহলে হইতেছে এ টাইমস এ ওয়াই প্লাস বি টাইমস বি ওয়াই প্লাস, এটা স্ট্রেট লাইনে আমরা শিখছিলাম, সি টাইমস সি ওয়াই। ওকে। আচ্ছা, তো এখন এটা যদি ক্যালকুলেট করি, এখানে আমাদের প্রত্যেকটা লেংথ লাগবে, তো আমরা লেংথগুলো বের করে ফেলতে পারি সহজেই। এই লেংথটা হচ্ছে ক্যাপিটাল 8, তারপর এই লেংথ, সরি স্মল 8, সরি কী বলতেছে, এটা হচ্ছে জাস্ট 8, তারপর এইটা হচ্ছে 6, আর এই যে লেংথটা হাইপোটেনাসটার লেংথ, এটা হচ্ছে পিথাগোরাস দিয়ে বলা যায়, এটা হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে 10। ওকে, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার রুট, সো এটা হচ্ছে 10। সো আমরা এখন এটা ক্যালকুলেট করি। সো স্মল এ হচ্ছে 8, 8 ইন্টু এইটার অপোজিট ভার্টেক্সের এক্স, সেটা হচ্ছে 0। সো 8 ইন্টু 0, এখানে লিখি যে 8 ইন্টু 0 প্লাস স্মল বি হচ্ছে 10, আর বি এর অ্যাবসিসা হচ্ছে 0, সো বি এটা টু 0 প্লাস সি হচ্ছে 6, 6 ইন্টু এটা হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে সাইড তিনটার সাম 8 প্লাস 6 প্লাস 10 which is 24, কমা এখানেও হচ্ছে 24, এখানেও সেম 8 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 6 প্লাস হচ্ছে 10 ইন্টু 0, কারণ অরিজিনাল অর্ডিনেটও হচ্ছে 0, আর 6 ইন্টু 0, 6 ইন্টু, সো এটা খুবই সহজ একটা এক্সপ্রেশন আসছে। এটা আসছে হচ্ছে 2 কমা, এখানে কত, এখানে হচ্ছে 2, 2 কমা 2, এটা একই আসবে, বোঝাই গেছিল। সো এখন এই সার্কেলটার মানে ইন সার্কেলের আমরা মানে সেন্টার পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ইন সেন্টার বা অন্তকেন্দ্র, মানে সেন্টার অফ ইন সার্কেল, সেন্টার অফ ইন সার্কেল। তো সেটা হচ্ছে 2,2। এখন আমাকে বলো ইন সার্কেলের রেডিয়াস কত, এটার ব্যাসার্ধ কত বলো তো? হ্যাঁ 2। সো এটা রেডিয়াস হচ্ছে, মানে রেডিয়াস অফ ইন সার্কেল হচ্ছে 2, বিকজ এই যে এই লেন্থটা 2 আর কি, বা এই লেন্থটা হচ্ছে 2। ইন সার্কেল তো তিনটা সাইডকে টাচ করে আর কি, বুঝতে পারছো? মানে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল যদি আমাদের কাছে থাকে, তাহলে ইন সেন্টার বলতে ইন সার্কেল বলতে বোঝায় এমন একটা সার্কেল যেটা এটার এই যে তিনটা সাইডকে জাস্ট টাচ করে, ঠিক আছে? এটা হচ্ছে ইন সার্কেল। আচ্ছা, তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের সার্কেলটার ইকুয়েশন হবে তাইলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার equals 2 square. So this is x square plus y square minus 4x minus 4y plus 4 equals 0. So এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। সো ইন সার্কেল বের করতে বললে তোমার হচ্ছে ইন সেন্টার বের করতে হবে, সেটা তুমি স্ট্রেট লাইন চ্যাপ্টার শিখছো। ওকে, আচ্ছা, দেন নেক্সট ম্যাথে আসি। আমাদের 12-এর এরপর হচ্ছে বি নাম্বার। এইখানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেন্টার্স বের করতে বলছে, পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার, ভরকেন্দ্র বা হচ্ছে ভরকেন্দ্র ইংলিশ কি ছিল, সব মাথা থেকে আউট হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, আমি মনে করার ট্রাই করি। এটা হচ্ছে 12-এর বি নাম্বার।
তো বলা হয়েছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, তো সেই ট্রায়াঙ্গেলটার 3টা ভার্টেক্স এরকম, তো তার হচ্ছে সার্কাম সেন্টার, তারপর ভরকেন্দ্র, এটা ধরো সেন্টার অফ গ্র্যাভিটি বললাম আপাতত, আর হচ্ছে অর্থ সেন্টার, এই 3টা বের করতে বলছে। সো আমরা আগে একটু রিভিউ করি কোনটা কি। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, আচ্ছা এরকম একটা ট্রায়াঙ্গেল এখানে আছে, তো এখন এই ট্রায়াঙ্গেলটায় আমরা যদি এইভাবে একটা সার্কেল আঁকি, যেটা ওর 3টা ভার্টেক্সকে টাচ করে বাইরে দিয়ে যায়, এরকম ধরো, তখন এটাকে বলা হয় হচ্ছে সার্কাম সার্কেল। আর ওইটার সেন্টারকে বলা হয় সার্কাম সেন্টার। আর লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার হচ্ছে, তুমি ধরো এইখান থেকে এইখানে একটা, আচ্ছা আমি আর একটু বেটার একটা ট্রায়াঙ্গেল আঁকি, ওয়েট, ধরো এরকম, ওকে। সো এই ট্রায়াঙ্গেলটার আমরা যদি অর্থ সেন্টার বের করতে চাই, অর্থ সেন্টার বলতে বোঝায় তুমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে এরকম ইয়া আঁকবা, মানে পারপেন্ডিকুলার আঁকবা প্রত্যেকটা ভার্টেক্স থেকে। তারপর ওইটা যেই জায়গায় ইন্টারসেক্ট করবে, ওইটা যেখানে ইন্টারসেক্ট করবে ওইটাই হচ্ছে তোমার অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র, মানে প্রত্যেকটা শীর্ষ থেকে তার অপোজিট বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে বা পারপেন্ডিকুলার আঁকতে হবে। এটা হচ্ছে আইডিয়া। আর ভরকেন্দ্রটার আইডিয়া কি ছিল? ভরকেন্দ্র বা ইয়ার আইডিয়া ছিল এরকম যে, এরকম তোমার মিডিয়ানগুলা বা মধ্যমাগুলা যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র বের করা সবচেয়ে সহজ, এটাও স্ট্রেট লাইনে আমরা দেখছি। আহ, এটা ধরো a1,0, এটা হচ্ছে b0,4, আর এটা হচ্ছে 2,5। তো সবার আগে যদি ওই যে ভরকেন্দ্র বা ক্যাপিটাল জি বের করি, হচ্ছে ক্যাপিটাল জি, তখন এটা হচ্ছে জাস্ট তোমার এই 3টা কোঅর্ডিনেটের অ্যাবসিস আর অ্যাভারেজ, দ্যাট ইজ 1 + 0 + 2/3, আর হচ্ছে 3টা অর্ডিনেটের অ্যাভারেজ বা 3টা কোটির গড়, 0 + 5 + 4/2। এটা হচ্ছে তোমার 1, হচ্ছে 3। সো এটা বের করলাম সবার আগে। তারপর যদি তোমার সার্কাম সেন্টার বের করতে চাই, তো সার্কাম সেন্টার বের করা এই কেসে কিন্তু সার্কাম সেন্টার বের করা একটু টাফ। তো আমাদের যেটা করতে হবে সার্কাম সেন্টার বের করার জন্য, যে আমরা মানে ইউজুয়ালি সার্কাম সেন্টার কীভাবে বের করি সেইভাবে কিন্তু এটা করি না আসলে। মানে আমরা যখন ধরো জিওমেট্রিক্যালি সার্কাম সেন্টার বের করতে বলা হয়, কারো যদি মনে না থাকে একটু দেখে নাও, যে আমরা আসলে প্রত্যেকটা সাইডের উপর এরকম একটা পারপেন্ডিকুলার আঁকি, তারা যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে আমার সার্কাম সেন্টার, বিকজ ওই পয়েন্টটা থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্সটা সেম। সো এটা একটা রেডিয়াস আর কি, অ্যান্ড দেন আমরা ওই রেডিয়াসটা নিয়ে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করি আর কি, এরকম, সরি সার্কেল ড্র করি এরকম। আচ্ছা, বাট আমরা তোমার এই সার্কাম সেন্টারটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে ওর সার্কাম সার্কেলের ইকুয়েশন হচ্ছে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন। তো আমরা ধরি যে লেট সার্কাম সার্কেল বি, সার্কাম সার্কেল বি, এটা অ্যাজিউম করলাম যে এটা হচ্ছে x² + y² + 2gx + 2fy প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0। এখন জিএফসির ভ্যালু বের করতে পারলেই হয়ে গেছে। তো জিএফসি বের করার জন্য আমাদের এই পয়েন্টগুলোর হেল্প নিতে হবে। সো আমরা ফর 1,0 লিখি, ফর a1,0, এক্স এর জায়গায় হচ্ছে 1, ওয়াই এর জায়গায় 0। সো এইভাবে যদি বসাই, তখন আমরা পাবো 2g + c হচ্ছে -1। একইভাবে আমরা যদি 0,4 এর জন্য চিন্তা করি, ওইটা দিয়েও এই সার্কেলটা পাস করবে। সো ওইটার জন্য এটা স্যাটিসফাইড হবে। এখানে আমরা ড্র করি, ধরো সরি, যদি ড্র করি সার্কেলটা এরকম, তো এটা আসলে ওই 3টা পয়েন্ট দিয়ে পাস করে। সো ফর 0,4 উই ক্যান রাইট 0² + 4² + 2g0 + 2f4 + c equals 0, that is 8f + c equals -8। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন।
অ্যান্ড লাস্ট আরেকটা লাগবে এই পয়েন্ট থেকে 2,5. সো ফর 2,5 we can write 2 square plus 5 square plus 2g 2g আর হচ্ছে 5, sorry 2g2 plus 2f 5 plus c equals 0. সো এখান থেকে আসে 4g plus 10f plus c equals হচ্ছে -29. এখন এই তিনটাকে সলভ করব। তো সলভ প্রসেসটা দেখাই কিভাবে করতে হয়। সো ক্যালকুলেটর, তারপর হচ্ছে মোড 5 আর হচ্ছে 2। তো এখন এখানে তোমার রেসপেক্টিভলি কোফিশিয়েন্টগুলো লিখতে হবে। তো এখানে জি এর কোফিশিয়েন্ট হচ্ছে 2, তারপর এফ এর কোফিশিয়েন্ট প্রথমটায় নাই, তো এটা হচ্ছে 0, সি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর কনস্ট্যান্ট টার্ম রাইট সাইডে আছে -1। ওকে, এটা হচ্ছে -1। তারপর এইখানে জি এর কোফিশিয়েন্ট 0, এফ এর কোফিশিয়েন্ট 8, সি এর কোফিশিয়েন্ট 1, আর কনস্ট্যান্ট হচ্ছে -8। আর এইখানে জি এর কোফিশিয়েন্ট হচ্ছে 4, এফ এর কোফিশিয়েন্ট হচ্ছে 10, সি এর কোফিশিয়েন্ট 1, কনস্ট্যান্ট -29। সো এটা যদি সলভ দেই তো তখন এখান থেকে অ্যান্সার আসছে, দেখো জি এর ভ্যালু হচ্ছে -77 বাই, আচ্ছা সো আমরা সলভ করে যেটা বের করছি যে জি ইজ ইকুয়াল টু -7, দেন সরি -77 বাই হচ্ছে 18। আচ্ছা সরি এখানে সলভ করার পর যেটা আসছিল ওটা চলে গেছে, একটু ওয়েট, আরেকবার একটু সলভ করে দেখি। সো জি এর ভ্যালু আসছিল এটা, এফ এর ভ্যালু আসছিল হচ্ছে -35 বাই 18, আর সি এর ভ্যালু আসছে হচ্ছে 68 বাই 9। তো এই যে আমরা সলভ করে বের করলাম, তো এখান থেকে হচ্ছে জিএফসি পাওয়া গেছে। তো এখন এই জিএফসির ভ্যালু ইউজ করে, মানে জি আর এফ এর ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা সেন্টারটা পেয়ে গেছি আর কি। তো আমাদের সার্কাম সেন্টার হচ্ছে সার্কাম সেন্টারটা হচ্ছে তোমার -g, f, তো -g, -f, সরি। সো এটা আসে হচ্ছে 77 বাই 18, হচ্ছে 35 বাই 18। এটা হচ্ছে আমাদের সার্কাম সেন্টার। সো এখানে আমরা একটু দেখি অ্যান্সারটা হয়েছে কিনা। আচ্ছা আমরা কোথাও ভুল করলাম নাকি, দাঁড়াও। ওয়ান জিরো, তারপর হচ্ছে 0425, 10 বসালে হচ্ছে এটা, আর 04 বসালে হচ্ছে এটা, আর হচ্ছে ও আচ্ছা এখানে -16, সরি। সো এটা যদি সলভ করি, দাঁড়াও একটু চেঞ্জ আসবে, জাস্ট 16। হ্যাঁ, তাহলে আসে হচ্ছে 37 বাই 18, -37 বাই 18, এখানে 37, আর তারপরেরটা আসে হচ্ছে 43 বাই 18, এখানে 43 বাই 18, আর সি এর ভ্যালু আসে 28 বাই 9। সো আমাদের সেন্টারটা হচ্ছে শুধু 37 বাই 18, আর হচ্ছে তোমার 43 বাই 18। সো এই হচ্ছে সার্কাম সেন্টার। তো আমরা এই সার্কাম সেন্টার বের করলাম, আর হচ্ছে মাঝখানে ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, ওইটা বের করছি, বা সেন্টার অফ ম্যাস। ও হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রয়েড, সিম্পলি এটা হচ্ছে সেন্ট্রয়েড, আমি নামটা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর হচ্ছে অর্থ সেন্টারটা দরকার আমাদের। তো অর্থ সেন্টারটা বের করা সহজ। এখানে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করি আবার। সো আমরা যদি অর্থ সেন্টার বের করতে চাই তাহলে হচ্ছে এটা খুবই সহজ, যে আমাদের অর্থ সেন্টার আইডিয়া হচ্ছে যে এইখান থেকে এখানে পারপেন্ডিকুলার রাখতে হবে, আর আরেকটা যে কোনো একটা দিয়ে আরেকটা পারপেন্ডিকুলার রাখতে হবে, থার্ডটা আর রাখার দরকার নাই, মানে থার্ডটা ওই পয়েন্ট দিয়েই যাবে। সো এই দুইটা আঁকলেই হয়েছে। তো এখানে আমরা দুইটা পয়েন্ট জানি, এ হচ্ছে ধরো এ কত ছিল, এ হচ্ছে 1,0 আর বি হচ্ছে 0,4, 1,0, এটা হচ্ছে 0,4,
আর সি হচ্ছে তোমার 2,5। তো আমরা যদি এইখানে বের করতে চাই, তো এটা বের করার সহজ ওয়ে হচ্ছে যে আমরা এভাবে চিন্তা করতে পারি যে 0,4 আর 2,5 উপর, মানে এই কানেক্টিং লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড অলসো 1,0 দিয়ে যায়, এরকম স্ট্রেট লাইন কি আছে। সো এটা বের করা সহজ। দেখো স্লোপ অফ বিসি কত, তুমি চাইলে বিসির ইকুয়েশনও বের করতে পারো, বাট ওইটা ওভারকিল হয়ে যায়, এটা সহজে করা যায়। তো স্লোপ অফ বিসি কত হবে? স্লোপ অফ বিসি হচ্ছে 5 - 4 2 - 0, দ্যাট ইজ হাফ। তাহলে এটা যদি ডি হয়, তাহলে স্লোপ অফ এডি কত হবে? স্লোপ অফ এডি হবে -2, বিকজ এই দুইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো তোমার একটা আরেকটার সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে -1 আসা উচিত। সো এডির স্লোপ হবে -2, মানে এটার স্লোপ হবে -2, বিকজ বিসির স্লোপ হচ্ছে হাফ। সো দুইটা মাল্টিপ্লাই করলে -1 আসে। আচ্ছা, তার মানে এডির ইকুয়েশন কত? এডির ইকুয়েশন হচ্ছে y - 0 is equal to -2 into মানে y - y1 is equal to m into x - x1। এটা হচ্ছে আমাদের এডি ইকুয়েশন। একইভাবে এটা যদি ই হয়, তাহলে আমি বি এর ইকুয়েশনও বের করতে পারবো। সো এসির স্লোপ অফ এসি কত সেটা দেখি। স্লোপ অফ এসি, তো স্লোপ অফ এসি হচ্ছে 5 - 0 বাই 2 - 1, which is 5। তাহলে বির স্লোপ কত হবে? স্লোপ অফ বিই, স্লোপ অফ বিই হবে -1/5, বিকজ ওই দুইটাও একটা একটা পারপেন্ডিকুলার বা লম্ব। সো বির ইকুয়েশন কত হবে? বির ইকুয়েশন হবে হচ্ছে ওয়াই মাইনাস, এটা এই পয়েন্ট দিয়ে যায়, সো y - 4 মানে y - y1 ইকুয়ালস m ইন্টু এক্স মাইনাস x1। আচ্ছা, সো আমি এডির ইকুয়েশন পেয়ে গেছি আর বির ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই দুইটা সলভ করলেই হচ্ছে তোমার অর্থ সেন্টার পাওয়া যাবে। তো অর্থ সেন্টারটা ধরো ও বললাম, তাহলে অর্থ সেন্টার কোঅর্ডিনেট কত হবে? সো আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু অ্যারেঞ্জ করে দেখি, এটা হচ্ছে 2x + y ইকুয়ালস হচ্ছে 2, আর এখান থেকে আসে হচ্ছে x + 5y, x + 5y ইকুয়ালস হচ্ছে 20, রাইট? এই দুইটাই আসে। সো আমরা এই দুইটাকেও যদি ক্যালকুলেটর সলভ দিই, ক্যালকুলেটর এবার হচ্ছে 2 ভ্যারিয়েবলের সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ দিবা, তাহলে আসবে হচ্ছে সলভ করে দেখো, তাহলে আসে হচ্ছে x is equal to -10/9 আর y is equal to হচ্ছে 38/9। সো আমাদের অর্থ সেন্টার ও হচ্ছে এটা। ওকে, সো ম্যাথটা কিন্তু বেশ বড় ছিল, বাট আসলে একটা ম্যাথে 3টা সেন্টার বের করতে বলবে না, তোমার জাস্ট তিন টাইপের সেন্টার বের করার আইডিয়াটা বোঝানোর জন্য এই ম্যাথটা দেওয়া আর কি। সো এক একটার জন্য কিন্তু এক এক ধরনের আইডিয়া। এটা হচ্ছে আমরা চিন্তা করছি যে দুইটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তারপর সার্কাম সেন্টারের জন্য আমরা একটা সার্কেল চিন্তা করছি যেটা 3টা ভার্টেক্স দিয়ে যায়, আর সেন্ট্রয়েডের জন্য হচ্ছে আমরা ওই যে স্ট্রেট লাইনে শিখে আসছিলাম যে সেন্ট্রয়েডের ফর্মুলা হচ্ছে তোমার 3টা কোঅর্ডিনেটের অ্যাভারেজ আর কি। তো ওইটা বের করার আইডিয়া ছিল যে আমরা যদি এখানে মিডিয়ানগুলো আঁকি বা মধ্যমাগুলো আঁকি, ওটা হচ্ছে প্রত্যেকটা সাইডকে হাফ করে। ওকে, তো ওই হাফ করার জন্য এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম আর কি, তোমাদের হয়তো মনে আছে। এটা ডিরাইভ করা একদমই সহজ, মিড পয়েন্টের আইডিয়া দিয়ে করতে হয়। আচ্ছা, সো এখানে 3 ধরনের সেন্টার বের করলাম। তো এরপর যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়েট, সেটা হচ্ছে তোমার 12-এর সি নাম্বার। আচ্ছা, 12-এর সি নাম্বারটা করে দেওয়া লাগবে, দাঁড়াও। এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের 2টা ভার্টেক্স আছে, সো আচ্ছা করে দিই, সমস্যা নেই, এটাও পারবা। ইউজুয়ালি আমরা 3টা কোঅর্ডিনেট দেওয়া থাকে, ওইখান থেকে হচ্ছে সার্কাম সার্কেল বের করি, বাট এখানে 2টা দেওয়া আছে। বাট 2টা দেওয়া থাকলেও আসলে সমস্যা নাই, বিকজ এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো তুমি অন্য ভার্টেক্সটা বের করে ফেলতে পারবে। তো আমরা আগে একটু চিন্তা করি যে এটা কি হবে। তো এখানে ধরো আমি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকি। এরকম, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু মানে হচ্ছে ইকুইলেটারাল। তো এটার কোঅর্ডিনেট হচ্ছে 6, -4, এটা হচ্ছে -3,8,
আর এটা আমরা জানি না। তো এটা বের করা আসলে খুব একটা কঠিন কিছু না, তুমি এটা বের করতে পারবা। এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম অ্যাজিউম করলাম ধরো। সো এটা বের করবো, অ্যান্ড বের করার পর হচ্ছে আমরা সার্কেলটা বের করব। বাট এটা আর একটু সহজে করা যায় কিনা আমরা চিন্তা করে দেখি ধরো। তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের অ্যাকচুয়ালি তোমার সেন্ট্রয়েড বা ইন সেন্টার বা হচ্ছে অর্থ সেন্টার যাই বলো সব এক জায়গায়, বা সার্কাম সেন্টার সবই হচ্ছে একই জায়গায়। তো আমরা একটু চিন্তা করি এটা আর একটু ইজিলি বের করা যায় কিনা। জাস্ট দুইটা পয়েন্ট দিয়ে কি এটা চিন্তা করা যায়? এই লাইনের উপর পারপেন্ডিকুলার এটা, আর হচ্ছে এদিকে না, 3 নম্বর পয়েন্টটা আই গেস বের করে নেওয়াই ভালো হবে, তাহলে ইজিলি করা যাবে। আচ্ছা, তো এটা করব কিভাবে? এখান থেকে এইটার ডিস্টেন্স আর এখান থেকে এইটার ডিস্টেন্স সেম, আর এই দুইটার ডিস্টেন্সও সেম। এই দুইটার ডিস্টেন্স হচ্ছে তোমার রুট ওভার ডিস্টেন্স হচ্ছে 9² প্লাস 12², দ্যাট ইজ 15। এই ডিস্টেন্সটা হচ্ছে 15। তার মানে এটা থেকে এটা ডিস্টেন্স আর এটা থেকে এটা ডিস্টেন্স সেম। সো এক্স প্রাইম মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম প্লাস 4 হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 15² আর কি, একবারে স্কোয়ার করে লিখলাম। আর এটা থেকে এটার ডিস্টেন্সও 15। সো আমরা লিখতে পারবো এক্স প্রাইম প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 15²। অ্যান্ড এই দুইটা তাহলে সেম। সো আমরা এই দুইটাকে ওই আগের মতো সলভ করব। অবশ্য কমপ্লেক্স নাম্বার ইউজ করে এগুলো খুব তাড়াতাড়ি বের করার একটা ওয়ে আছে, বাট ওইটা তোমাদের আপাতত লাগবে না। সো এই দুটো যদি ইকুয়াল হয় তখন হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার মাইনাস 12 এক্স প্রাইম প্লাস 36 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়ালস এক্স প্রাইম স্কোয়ার প্লাস 6x প্রাইম প্লাস 9 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস 16y প্লাস 64। তো তুমি এখানে বেশ কিছু জিনিস বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারবা। তো এটা কাটা আর এটা কাটা, সেখান থেকে থাকে হচ্ছে 18x প্রাইম আর হচ্ছে মাইনাস 24y প্রাইম, এখানে প্রাইম হবে, তো 24y প্রাইম, আর থাকবে হচ্ছে সো এখান থেকে আসে হচ্ছে এই ইকুয়েশনটা। ওকে, এটা একটু তুমি বোথ সাইডে ক্যান্সেল করতে পারবা। 6x প্রাইম মাইনাস 8y প্রাইম ইকুয়ালস হচ্ছে -7। অ্যান্ড এইটা ইউজ করে ফার্দার হচ্ছে আমরা এই পয়েন্টটার জন্য সলভ করতে পারবো। তো ধরো এইখান থেকে আমরা বের করলাম যে এক্স প্রাইম হচ্ছে 8y প্রাইম প্লাস 7/6। সো এখন এই ভ্যালুটা এই জায়গায় বসাতে হবে, যে কোনো একটাতে বসাবা। সো তুমি এখানে বসাবা, বসানোর পর যদি সলভ করো, আমি একবারে সলভ করার রেজাল্টটা বলি আমার ক্যালকুলেটরে করে। সো একবারে যদি এটা সলভ করো তাহলে এক্স প্রাইমের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি একটু উল্টাপাল্টা আসে। ধরো এক্স প্রাইমের ভ্যালু অ্যাকচুয়ালি একদম ডেসিমালে আসছে, এখানে ওরাও অ্যান্সারটা দেয় নাই। আচ্ছা, আমি মানে এখানে যেটা আসে ওইটাই বলি। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে 9.102, আর এরকম অ্যাকচুয়ালি দুইটা হবে বিকজ এই সাইডেও একটা পয়েন্ট পসিবল, রাইট? সো এরকম যদি আরেকবার সলভ করি তাহলে আসবে কি দেখি। তোমরা একটু বাসায় এটা নিজেরা সলভ করে দেখো, আমার হয়তো সলভেও ভুল যাইতে পারে, বাট প্রসেস এটাই। সেটা যদি আবার সলভ করি, একটা অ্যান্সার আসে 9.102 আর আরেকটা অ্যান্সার আসে হচ্ছে -7 যদি এরকম ডেসিমালে কখনো আসে তোমার বাই চান্স অ্যান্সার আসতেই পারে, তখন ওইভাবেই লিখবা। আর ওয়াই প্রাইমের ভ্যালু কি হবে? ওয়াই প্রাইমের করেসপন্ডিং ভ্যালু হবে হচ্ছে একটা হবে তোমার সেকেন্ডটা হবে হচ্ছে -8.626 আর 622, আর ফার্স্টেরটা হবে হচ্ছে 13.3। সো এখন
তুমি 3টা পয়েন্ট পেয়ে গেলা, দেন তুমি সার্কেলটা বের করতে পারবে ওই যে ইকুয়েশন সলভ করে টুরে। বাট এটা খুব মেসড আপ একটা অবস্থা হয়েছে বিকজ আমাদের ওই অন্য কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি ইন্টিজারে আসে নাই। ওকে, সো আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা এইরকমই অ্যান্সার আসবে। মানে এইগুলো হচ্ছে এই মানে এই পেয়ারগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট। ঠিক আছে, করার পর তারপর তুমি একটা সার্কেল বের করবে। সো এটা একটু বেশি ঝামেলার ছিল। ওকে, সো আমরা লাস্ট একটা জিনিস, আমাদের অ্যাকচুয়ালি সার্কেলের ম্যাক্সিমাম আইডিয়াই হয়ে গেছে। তোমরা এখন দেখবা যে আসলে সব ম্যাথ নিজেরাই পারতেছো যেগুলো আছে। আমরা একটা ম্যাথ দেখি, এক্সাম্পল 8 সাপোজ, এক্সাম্পল 8। আচ্ছা, এক্সাম্পল 8 পারবা, এটা আমার করা লাগবে না। এক্সাম্পল 8 এর মতো ম্যাথ আমরা অলরেডি করছি। এক্সাম্পল 8 এর মতো ম্যাথ হচ্ছে এখানে এক্সারসাইজে এই জায়গায় করা হয়েছে। এখানে ওই টাইপের ম্যাথ আমরা দেখছি যে একটা অ্যাক্সিসকে টাচ করে আর হচ্ছে বাকি দুইটা পয়েন্ট দিয়ে যায়। সো ওরকম ম্যাথেই যে এখানে অনেকগুলো করা হয়েছে। সো এটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে। এই যে এফ নাম্বারটাই ওরকম সেম, জাস্ট এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর এরপর যেটা দেখব, ওয়েট, আচ্ছা আমরা এরপর এই 7-এর ম্যাথগুলো একটু দেখি। 7-এর ম্যাথগুলো হচ্ছে টাচ করা রিলেটেড, একটা সার্কেল আরেকটাকে টাচ করে ইন্টারনালি বা এক্সটার্নালি। তো সেই ম্যাথগুলো আমরা দেখি। তো একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবা। তো এই ম্যাথটায় বলছে যে এমন দুইটা সার্কেল বের করো যাদের প্রত্যেকটার সেন্টার হচ্ছে 3,4 আর যারা প্রত্যেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9কে টাচ করে। ওকে, কিভাবে টাচ করে সেটা বলে নাই, দ্যাট ইজ বাইরে থেকে টাচ করে নাকি ইন্টারনালি টাচ করে সেটা বলা নাই। সো আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখো আমরা যদি এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, ড্রয়িংটা ম্যান্ডেটরি না বাট তুমি আঁকলে তাড়াতাড়ি বুঝতে পারবে আর কি। সো এখানে আমরা একটা সার্কেল আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9, দ্যাট ইজ হচ্ছে এই সার্কেলটা যেটার সেন্টার হচ্ছে 0 0-তে বা অরিজিনে, সেন্টার হচ্ছে অরিজিনে আর রেডিয়াস হচ্ছে 3, রেডিয়াসটা হচ্ছে 3। এখন বলছে এমন একটা সার্কেল বের করো যার সেন্টার হচ্ছে 3,4, দ্যাট ইজ এইখানে, এইখানে 3,4 অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায়। এমন একটা সার্কেল বের করো যেটার দুইটা সার্কেল বের করো যেটা এই সার্কেলটাকে টাচ করে। তো দেখো দুইভাবে টাচ হইতে পারে, একটা হইতে পারে যে এইভাবে টাচ করছে বাইরে থেকে, অথবা আরেকটা হইতে পারে এইভাবে টাচ করছে, মানে যেটা একটু বেশি উইয়ার্ড বাট এরকম। এটা সার্কেল হয় নাই বাট এরকম একটা সার্কেল হবে আর কি। ওকে, সো দুইভাবে টাচ করতে পারে, বুঝতেই পারতেছো দুইটাই সার্কেল পসিবল এরকম। সো যদি এইভাবে টাচ করে, যে প্রথমে যেই কেসটা বললাম যে ধর এইভাবে টাচ করছে বাইরে থেকে আর কি, তো বাইরে থেকে টাচ করলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি যে এইটার সেন্টার থেকে এইটার যে সেন্টার তার ডিস্টেন্স হচ্ছে ওদের দুইটা রেডিয়াসের সাম। সো এটার রেডিয়াস হচ্ছে 3, এটার রেডিয়াস হচ্ছে 3 আর এটার রেডিয়াস আমরা বের করব কত হবে। আর এটার সেন্টার হচ্ছে 0 0-তে আর এটার সেন্টার হচ্ছে 3,4, দ্যাট মিনস এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 5, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার স্কোয়ার রুট, সো এটা হচ্ছে 5 ডিস্টেন্স। তাহলে বলো তো এটার রেডিয়াস কত হওয়া উচিত যদি বাইরে থেকে টাচ করতে হয়? হ্যাঁ, এটা হচ্ছে 2। সো আমাদের একটা সার্কেল হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2 স্কোয়ার, এইটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার কি হবে চিন্তা করে দেখো। আরেকটা অ্যান্সার হচ্ছে আমরা যদি একটা সার্কেল ড্র করি এবার বড় একটা এরকম, এটা আরেকটা কালার দিয়ে আঁকি, ধরো একটু কম কালার দিয়ে আঁকি, হ্যাঁ।
সো আরেকটা সার্কেল দেখতে হবে এরকম। সো তখন ওইটার রেডিয়াস কত হবে বলতে পারবা? জাস্ট ছবিটা দেখে। তখন দেখো এইটুক হচ্ছে মানে এই দুইটার মধ্যে মানে তখন এই তোমার এইটার রেডিয়াস কত হবে দেখো, এইটুক হচ্ছে অলরেডি 5 আর এই এক্সট্রাটা হচ্ছে এইটার রেডিয়াস, তাই না? দেখো এখান থেকে এইখানে ডিস্টেন্সটা হচ্ছে এতখানি। সো এইটুক হচ্ছে অলরেডি 5 আর এই যে এক্সট্রা যে সেগমেন্টটা সেটা হচ্ছে আসলে এই সার্কেলটার রেডিয়াস যেটা হচ্ছে 3। সো 5 + 3 which is 8। সো আমাদের আরেকটা ইকুয়েশন হবে x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে 8 স্কয়ার। ডেসমোসে একে দেখো দুইটা, তুমি এরকম দুইটা সার্কেল পাবা। ওকে, তিনটা সার্কেলই একে দেখো, তাহলে ইজিলি বুঝতে পারবা। সরি, হ্যাঁ আচ্ছা 7 এর এ গেল, আর আরেকটা ম্যাথ দেখাই লাস্ট 7 এর বি নাম্বার। 7 এর বি হচ্ছে আমাদের হচ্ছে এখানে 7 এর সি দেখাই, 7 এর সিটা বেশি ইম্পর্টেন্ট। 7 এর সি হচ্ছে যে দুইটা সার্কেলের টাচিং পয়েন্ট বের করতে হবে, কোন জায়গায় টাচ করছে সেটা বের করতে হবে। ওকে, তো 7 এর সি দেখাই, এখানে তুমি হয়তো একটা নতুন আইডিয়া পাবা যদি এরকম ম্যাথ আসে আর কি, যে কোন জায়গায় টাচ করছে সেটা বের করো, টাচিং পয়েন্টটা বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করো, সেটা বের করি। দেখো তো এখানে তোমার মনে হতে পারে দুইটা সার্কেলকে সলভ করা তো বেশ টাফ হওয়ার কথা, বাট এটা একটা ইজি ওয়ে আছে, আমরা দেখি 7 এর সি নাম্বার। তো এখানে বলছে যে শো দ্যাট x² + y² - 4x + 6y প্লাস হচ্ছে 8 = 0 আর হচ্ছে x² + y² - 10x - 6y + 14 = 0। এই দুইটা সার্কেল হচ্ছে একটা আরেকটাকে 3, -1 এ টাচ করে। তো এটা আসলে একটা ইজি ওয়েতে সলভ করা যায়, সেটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল দেখাবা এই দুইটা সার্কেল একটা আরেকটাকে টাচ করে, আর তারপর দেখাবা যে দুইটা সার্কেলের উপরেই 3, -1 সিচুয়েটেড, মানে দুইটাতেই এই 3, -1 বসায় দেখবা যে এটা সিচুয়েটেড। বাট আমার টার্গেট ওইটা না। সো একটা ওয়ে হচ্ছে যে আমরা জাস্ট দেখাইতে পারি দুইটা সার্কেল হচ্ছে টাচ করে, সেটা হইতে পারে বাইরে থেকে অথবা হচ্ছে ভিতর থেকে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি জাস্ট এই পয়েন্টটা বের করে দেখাবা যে পয়েন্টটাই হচ্ছে 3, -1। তো আমার টার্গেট হচ্ছে এটা, যে আমি জানি না যে এখানে ও টাচ করে, তো আমি এটাই বের করতে চাই যে ওদের পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কোথায়, মানে কোন জায়গাতে ওরা একটা একটাকে টাচ করে, এটা হচ্ছে আমরা দেখতে চাই। ওকে, ধরো তোমাকে এইটাই কোশ্চেন হিসেবে দেওয়া হলো যে ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা সার্কেল আছে, একটা সার্কেল, আর এ হচ্ছে আরেকটা সার্কেল এরকম। তো তারা হয়তো বাইরে থেকে টাচ করে, তো তোমার টাস্ক হচ্ছে এখানে মাঝখানে যে পয়েন্টটা, এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে সেইটা বের করা, এই পয়েন্টটা বের করা। সো এইটা বের করার অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে, আমরা পরের এক্সারসাইজে একটা দেখবো, বাট আমি এখন সহজ একটা শেখাবো। দেখো তো ধরো এটা হচ্ছে ফার্স্ট সার্কেলের সেন্টার আর এটা হচ্ছে সেকেন্ড সার্কেলের সেন্টার। তো আমরা এটা বের করতে পারি। ফার্স্টের সার্কেল হচ্ছে x² + y² - 4x + 6y + 8 = 0। সো সেন্টারটা হচ্ছে 2, -3। আর সেকেন্ড সার্কেল হচ্ছে x² + y² - 10x - 6y + 14 = 0। সো সেন্টারটা হচ্ছে 5, 3। ওকে, আর এটা রেডিয়াস কত, রেডিয়াসটা আমরা বের করতে পারবো। তুমি রেডিয়াসটা যদি বের করো তাহলে দেখবা যে এটা রেডিয়াস আসে √5, এটা আসে হচ্ছে √5। আর তুমি যদি এইটার রেডিয়াস বের করো তাহলে তুমি পাবা, আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু নেটওয়ার্কটা সুইচ করি, ওয়েট, মানে বারবার। আচ্ছা, সো হোপফুলি এখন ক্লিয়ারলি শুনতে পারবা। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখো আমরা এই সার্কেলটার যদি রেডিয়াস বের করি সিমিলারলি, তাহলে হচ্ছে √5² + 3² - 14। তো এটার রেডিয়াস হচ্ছে 2√5। ওকে, তো এই দুইটা তোমার এক্সটার্নালি টাচ করে কিনা সেটাও তুমি চেক করে দেখতে পারো। এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে
তোমার এক্স্যাক্টলি তোমার এই এই দুইটার সাম, ঠিক আছে? মানে এটা তুমি করে দেখতে পারো, দুইটা রেডিয়াসের সাম হচ্ছে 3√5, আবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সও হচ্ছে 3√5। ওকে, সো এটা তুমি বের করতে পারবা যে ওরা আসলে এক্সটার্নালি টাচ করে। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বের করা, এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা, সেটা বের করতে হবে। তো এটা বের করার অনেকগুলো ওয়ে আছে। তো সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, দেখো এইখানে এই যে দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করলাম, তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, আমরা ধরো এই সেন্টার দুইটাকে যদি সাইডে আঁকি, এটা হচ্ছে 2, আর আরেকটা সেন্টার হচ্ছে 5, 3। তো আমাদের টার্গেট হচ্ছে, দেখো মাঝখানে এমন একটা পয়েন্ট বের করা ওদের এই কানেক্টিং লাইনে। হ্যাঁ, কেউ কিছু বলবা? আচ্ছা, সো মাঝখানে এমন একটা পয়েন্ট বের করা যেটা হচ্ছে এই পয়েন্ট থেকে আসে √5 ডিস্টেন্সে, আর এই পয়েন্ট থেকে আসে হচ্ছে 2√5 ডিস্টেন্সে। দ্যাট ইজ, আমরা এই যে স্ট্রেট লাইনে যে শিখে আসছিলাম সেইভাবে এটা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে একটা ইন্টারনাল সেকশন বা একটা অন্তর্বিভক্তির ম্যাথ, যে এই দুইটা পয়েন্টের কানেক্টিং লাইনকে √5:2√5 বা হচ্ছে 1:2 রেশিওতে ডিভাইড করে এরকম একটা পয়েন্ট লাগবে। তো সেটা বের করা সোজা। আমাদের কোঅর্ডিনেটটা হবে এরকম, যে 1:5 প্লাস 2:2 2 ডিভাইডেড বাই হচ্ছে 3, কমা আরেকটা হবে 1:3 প্লাস 2 - 3 ডিভাইডেড বাই হচ্ছে 3। সো আমরা এখান থেকে পাবো তোমার 5 + 4/3 হুইচ ইজ 3, কমা এখান থেকে পাবো হচ্ছে 3 - 6 দ্যাট ইজ -3/3 হুইচ ইজ -1। সো আমরা এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা সুন্দর মতো বের করে ফেললাম, যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের কোঅর্ডিনেট হচ্ছে 3, -1। সো এটা হচ্ছে আইডিয়া, মানে ইন্টারনাল সেকশন বা অন্তর্বিভক্তির সূত্র দিয়ে হচ্ছে আমরা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করতে পারি। ওকে, আচ্ছা, এখন সার্কেলের এক্সারসাইজে অ্যাকচুয়ালি আরও কিছু ম্যাথ আছে আমি যেগুলো দেখাইতে চেয়েছিলাম, স্পেশালি যে পোলার ইকুয়েশনের একটা পুরো টাইপ বাকি, বাট ওইটা আমি এখন দেখাবো না, ওইটা হচ্ছে তোমাদের এক্সামের পর, এটা এক্সামে আসার চান্স খুবই কম পোলার ইকুয়েশন থেকে। তারপর কারো ইন্টারেস্ট থাকলে নিজে একটু দেখে নিও, আমরা পরে এটা এক্সামের পরে পড়াবো। এখন হচ্ছে আমরা পলিনোমিয়াল দেখি।